হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের সার্কুলার মোশনের থার্ড লেকচার। এবার আমরা এর থেকে আগে প্রসিড করব। দেখ, এর আগে অবধি থিওরিটিক্যাল কিছু টার্ম আমরা দেখে নিয়েছিলাম। ডাইরেকশন আর ভেক্টর সম্বন্ধে অলরেডি ডিসকাস করেছি। এবার আমার প্রপার সার্কুলার মোশন শুরু। এখানে অ্যাকচুয়াল ফর্মুলা, অ্যাকচুয়াল ডেরিভেশন সেইগুলো আসবে। আগে আমরা বাদবাকি থিওরিটিক্যাল জিনিসগুলো করে নিই, তারপর আস্তে আস্তে আমরা অঙ্ক থ্রু প্রসিড করব কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য। তো দেখ, যতদূর অবধি আমাদের দেখা হয়েছিল যে সার্কুলার মোশন যখন আমরা স্টার্ট করলাম, সার্কুলার মোশনে লিনিয়ার টার্মের সঙ্গে আমরা অলরেডি আগে থেকে পরিচিত কাইনামেটিক্সে। এবার যে নতুন টার্মগুলো এলো সেগুলো অ্যাঙ্গুলার টার্ম। তারা কোন কোন ডাইরেকশনে কোন কোন প্লেনে থাকবে সেটুকু অলরেডি আগে একবার বলেছি। আরও ডিটেলসে আবারও বলবো যখনই দরকার পড়বে। তো দেখ, সার্কুলার মোশনে জাজমেন্ট করার জন্য আমি বললাম আমার লিনিয়ার টার্মসও লাগবে, আবার অ্যাঙ্গুলার টার্মসও লাগবে। লিনিয়ার টার্মসের মধ্যে কে কে ছিল? ডিসপ্লেসমেন্ট ছিল, ভেলোসিটি ছিল, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনের পুরোটাই বলে দিয়েছি যে যখনই কেউ কার্ভিলিনিয়ার মোশন করছে তার একটা পার্ট সার্কুলার মোশন, একটা অ্যাক্সিলারেশন হবে ট্যানজেন্ট বরাবর, একটা অ্যাক্সিলারেশন রেডিয়াল বরাবর। রেডিয়াল অ্যাক্সিলারেশন যেটা, নর্মাল অ্যাক্সিলারেশনও এটাকেই। আবার সার্কুলার মোশনে এটারই নাম দেখে দিয়েছিলাম কি, সেন্ট্রিপিটাল। ঠিক। অ্যাঙ্গুলার টার্ম যা যা দেখেছি, ডিসপ্লেসমেন্টের জায়গায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা বা ডেল্টা থিটা, ভেলোসিটির জায়গায় অ্যাঙ্গুলার ভেলোসিটি মেগা, অ্যাক্সিলারেশনের জায়গায় অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন আলফা। আশা করি যতদূর অবধি বলেছি ততটুকু একটু হলেও ক্লিয়ার হয়েছে। এবার দেখবি যে আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে, আরও ক্ল্যারিটি আসবে। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, কেন এত কিছু করলাম আমরা সার্কুলার মোশন অ্যাকচুয়াল ফিলিংসটা পাওয়ার জন্য। তো ধর, সার্কুলার মোশনের মধ্যে যখন আমি বললাম যে প্রথম যে পার্টটা সব থেকে ইজিয়েস্ট পার্টটা, সেটা হচ্ছে আমার ইউনিফর্ম সার্কুলার। ঠিক। ফার্স্টে আমরা এটার উপর বেসিক জাজমেন্ট করব। মোস্ট অফ দ্য কোশ্চেন নিটের ওপর যেগুলো হয় ধর, সেগুলো ইউনিফর্ম সার্কুলার মোশনের ওপরই বেস করে হয়। যেইর ক্ষেত্রে একটু অন্য টাইপের হয়ে যায়, যেখানে ওরা ম্যাথামেটিক্সটাকে একটু জাজ করে নিতে চায়। আর যেই অ্যাডভান্সের ক্ষেত্রে দেখ, সার্কুলার মোশন থেকে কোনোদিনই পিওর কোশ্চেন হবে না। সার্কুলার মোশন একটা কোশ্চেনের একটা পার্ট হতে পারে। তো আমরা আগে দেখব, যত আগে যাব তত ক্ল্যারিটি আসবে। দেখ, ইউনিফর্ম সার্কুলার মোশন প্রথমেই যদি বলি যে ইউনিফর্ম সার্কুলার মোশন ক্রাইটেরিয়া কি কি। ক্রাইটেরিয়া একটা হচ্ছে স্পিড হবে কনস্ট্যান্ট। স্পিড কনস্ট্যান্ট হলো, তো দেখ সার্কুলার মোশন কোনো পার্টিকেল করা মানেই ঘুরছে, যেই মুহূর্তে ঘুরছে তার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। কোনো পার্টিকেল সার্কুলার মোশন করছে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি বলিস কোন প্লেনে, প্লেন অফ সার্কুলার এক্স, এক্স ওয়াই। এবার সার্কুলার মোশন যখন করছে আমি বললাম স্পিড কনস্ট্যান্ট, কিন্তু দেখ আমি এইটুকু জানি যে পার্টিকেল যখন এই পজিশনে কোথাও আছে তার ভেলোসিটি অ্যালং, যখন পার্টিকেল এখানে এলো ভেলোসিটি তো অ্যাজ এ ভেক্টরই এখন দেখা। পার্টিকেল যখন এখানে আসছে অ্যালং ট্যানজেন্ট থাকছে, আর ট্যানজেন্ট
আমি এটা বললাম যে স্পিড কনস্ট্যান্ট, কিন্তু যদি আমি ভেলোসিটির কথা বলি তো দেখ ভেলোসিটি কি একটা ভেক্টর, তার একটা ডাইরেকশনও আছে, ম্যাগনিটিউড। স্পিড কনস্ট্যান্ট মানে ভেলোসিটির ম্যাগনিটিউড কনস্ট্যান্ট। যদি আবার বলি স্যার এটা অ্যাভারেজ না ইনস্ট্যান্টেনিয়াস, এটা ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজের সময় ফাইনাইট টাইম গ্যাপ থাকে, অ্যাভারেজ নিয়ে কোনো কথাই হচ্ছে না। স্পিড কনস্ট্যান্ট, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কনস্ট্যান্ট। ভেলোসিটির যে ইনস্ট্যান্টেনিয়াস ম্যাগনিটিউড সেটা কি কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি নট ইকুয়াল কনস্ট্যান্ট। কেন? ডাইরেকশন অ্যাট এভরি, ঠিক মানছি স্যার যে ভেলোসিটি আমার কনস্ট্যান্ট হলো না। এবার দেখ, শুরু করলাম আমরা লিনিয়ার টার্ম দিয়ে, লিনিয়ার, অ্যাঙ্গুলার এবং তাদের মধ্যে সম্পর্ক সবই এবার আমাদের দেখতে হবে। সাপোজ ধর আমি যদি একদম বেসিক জায়গা থেকে, কখনো পার্টিকেল এখানে ছিল, এখান থেকে পার্টিকেল সময় পড়ে এগোচ্ছে, ঠিক। আমি যদি ধর সাপোজ আমি এক্সাম্পল টাইম ছিল 0 আর এইখানে টাইম তোর টি, ভেলোসিটি হচ্ছে ভি, পার্টিকেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ডেল্টা থিটা দিয়ে দিই, এই টপিকের জন্য ধরে নিচ্ছি থিটা। যদি এই ঘটনা ঘটে থাকে যে পার্টিকেল টি টাইমের মধ্যে কতটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, তাহলে দেখ যে আমি যদি, তাহলে ডিস্ট্যান্স ট্রাভেল কতটা হলো, ডিস্ট্যান্স ট্রাভেল হলো এতটা। এবার ইয়েলো কালারে আমি যেটা আঁকলাম দেখ, সেটাই কিন্তু আমাদের কোথাও না কোথাও আর্ক লেন্থ, যেটা ছোটবেলাতে পড়েছি। আর্ক লেন্থের ফর্মুলা আমি সিম্পল জানতাম, এস ইকুয়ালস টু আর টাইম থিটা। এখানে থিটা আমরা কিসে নিতাম, রেডিয়ানে নিতাম, ডিগ্রি। এস ইকুয়ালস টু আর থিটা যদি, এস ম্যাগনিটিউড ধরছি, আর রেডিয়াস সার্কেলের, সার্কেলের আর, এস ইকুয়ালস টু আর থিটা। এবার প্রতি মুহূর্তেই তো চেঞ্জ হচ্ছে, তো আমি এক কাজ করি, ডিফারেন্সিয়েট আর রেসপেক্টে টি এর রেসপেক্টে টি ডিটি অফ আর থিটা, টি এস ডিটি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বলতে পারিস, কিন্তু আমি যেহেতু এখানে লাগাইনি তাই জন্য বলতে পারিস যে এটা তাহলে ডিস্টেন্স ট্রাভেল নেই, ঠিক আছে। রেট অফ অফ ডিস্টেন্স ট্রাভেলড, টাইম গ্যাপ বড় না খুব ছোট, খুব ছোট, তার মানে যে কোয়ান্টিটিটাই পাচ্ছি সেটা কোন কোয়ান্টিটি, ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি, আমি লিখে দিই। এবার এখানে দেখ, রেডিয়াস যদি কনস্ট্যান্ট হয় সার্কুলার মোশনে, রেডিয়াস কনস্ট্যান্ট, বেরিয়ে এলো, পড়ে থাকলো থিটা ডিটি, ডি থিটা ডিটি কি হয়, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখান থেকে আমি সম্পর্ক পেলাম আর টাইম, কার কার মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম দেখ। এবার শুরু হলো আমাদের লিনিয়ার টার্ম আর অ্যাঙ্গুলার টার্মের মধ্যে রিলেশন বের হওয়া। ভি ইকুয়ালস টু পেয়ে গেলাম আমি আর ওমেগা। আমি আরো এক ধাপ এগিয়ে যদি আরো একবার ডিফারেন্সিয়েট করতাম, ডিভি ডিটি, তাহলে এখানেও ডিটি অফ আর ওমেগা আসতো, আবারও আর বাইরে বেরিয়ে আসতো, থাকতো ওমেগা, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বল বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বল বা স্পিড বল, যেটাই খুশি বল, সেটা কোথাও না কোথাও অ্যাক্সিলারেশন দিত। যদি ভেলোসিটি হতো তো অ্যাজ এ ভেক্টর, ম্যাগনিটিউড নিয়েছি, তার মানে যেটাই তুই পাচ্ছিস সেটা কি অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড, সেটা ইকুয়ালস টু, তাহলে আমি কি পাচ্ছি দেখ, অ্যাক্সিলারেশন এ ইকুয়ালস টু আর, রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়, আলফা। কার কার মধ্যে রিলেশন পেয়ে গেলাম, অ্যাক্সিলারেশন আর
অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। এবার এখানে একটা জিনিস দেখ, অলমোস্ট সবাই খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এবার যদি আমি বলি যে স্যার এখানে একটা টেকনিক্যাল জিনিস তো লুকিয়ে আছেই। অ্যাক্সিলারেশন দু টাইপের, একটা ট্যানজেনশিয়াল, একটা নর্মাল। সার্কুলার মোশনের ক্ষেত্রে সেটারই নাম সেন্ট্রিপিটাল। এটা কোন অ্যাক্সিলারেশন? লিনিয়ার তো আমি মানছি, অ্যাঙ্গুলার একটাই হয় আলফা, ঠিক আছে, কোনো ইস্যু নেই, কিন্তু এটা কি ট্যানজেনশিয়াল নাকি এটা সেন্ট্রিপিটাল? যা কিছু আমি করেছি দেখ, ভেলোসিটি এখানে খুব ছোট্ট, যদি আমি এই ডিসপ্লেসমেন্ট ধরতাম তাহলে সবই দেখ বরাবর ট্যানজেন্ট, বরাবর ট্যানজেন্ট। ইভেন স্টার্টিং থেকে আমি যদি দেখি ভেলোসিটি ইটসেলফ কিরকম টাইপের কোয়ান্টিটি, ট্যানজেনশিয়াল কোয়ান্টিটি। যদি বলে গিয়ে থাকিস তাহলে দেখ, এর আগে আমি বলেছিলাম যে যখনই ভেলোসিটি বরাবর একটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটারই নাম কি দিই, ট্যানজেন্ট। আর এর পারপেন্ডিকুলার এই যে একটা এটার নাম দিয়েছি রেডিয়াল। ভেলোসিটি কি বরাবর, ট্যানজেন্ট বরাবর। স্পিড কি বরাবর, ট্যানজেন্ট বরাবর। যদি ট্যানজেন্ট বরাবর হয় তাহলে তুই এটাকে বলতে পারিস যে তাহলে এই যেটা এই মুহূর্তে আমি বলছি কোন ভেলোসিটি, ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলি বা স্পিড বলি, তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা এটাও কি বরাবর হবে, 100%। তার মানে এই রিলেশন থেকে আমি যেটা পেলাম, এটা কি আমার এটি ইকুয়ালস টু কি আর টাইমস আলফা। দেখ অ্যাক্সিলারেশন হোক, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ভেলোসিটি হোক, অ্যাঙ্গুলার ভেলোসিটি হোক, সব কি টাইপের কোয়ান্টিটি, সব ভেক্টর কোয়ান্টিটি। এখনো অবধি আমরা যে রিলেশন পেয়েছি সেখানে কিন্তু কোনো ভেক্টরের রিলেশন পাইনি, কি রিলেশন পেয়েছি, অনলি স্কেলার রিলেশন পেয়েছি, ঠিক মানছি। এবার তার মানে যদি এরকম ঘটনা হয় তাহলে তো এদের মধ্যে ভেক্টরেরও থাকবে। এবার দেখ, ভেক্টরের রিলেশন বোঝাতে গিয়ে বা বলতে গিয়ে ইনিশিয়ালি জাস্ট তোদের রিলেশনটা বলে দিচ্ছি, পরে দরকার পড়লে কখনো ডেরিভেশনও দেখে নিতে পারি, কিন্তু মনে রাখলেও অসুবিধা নেই, কাজ আমার চলে যাবে, তোকে অ্যাকচুয়াল ডেরিভেশন কেউই টার্গেট করবে না, খুব মারাত্মক হাইফাই কোশ্চেন ছাড়া। ভেলোসিটি ভেক্টর, আর ভেক্টর, ওমেগা ভেক্টর, এই তিনটে কম্পোনেন্ট। কারণ দেখ আমার এখানে ভি থাকলো, আর থাকলো, তার আগে যদি বলি স্যার আর তো রেডিয়াস, এটাকে আপনি ভেক্টর কনসিডার করছেন, একটু নেক্সট পেজে আমি যাই। সাপোজ ধর পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে ঘুরতে কখনো, আমার এইটুকু শিওর দেখ যে আমার এটা কাইনামেটিক্সে যখন পড়েছিলি বা যখন পড়েছিস তখন আগে আমরা কি পজিশন পজিশন চেঞ্জ হলে পার্টিকেলের ভেলোসিটি থাকবে, অ্যাক্সিলারেশন, এটা কিন্তু স্টার্টিংটা কোত্থেকে, এই মুহূর্তে আমি যদি পার্টিকেলের পজিশন মানে সার্কেলের সেন্টারটাই যদি আমার অরিজিন কিছু না কিছু এক্স কমা ওয়াই তো আমার থাকছেই, ঠিক। এবার আমার সার্কেলের রেডিয়াস কত, সার্কেলের রেডিয়াস যদি আর হয়, সেন্টার থেকে আমি যখন দেখবো পজিশন কোন দিকে দেখবো, এই দিকে, পজিশন ভেক্টর দিয়ে দেখি, আর ভেক্টর দিয়ে দেখিয়ে দিতে পারি। এই লেন্থটা হচ্ছে রেডিয়াস, ডাইরেকশন যদি জুড়ে দিই তাহলে এটাই আমার এই মুহূর্তে পার্টিকেলের কি হয়, পজিশন হয়ে গেল। বাট পার্টিকেলের পজিশন যদি এখানে হয় আর কিছু যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ধরে নিই থিটা, তাহলে দেখ একটা কম্পোনেন্ট আসছে, আরেকটা কম্পোনেন্ট, আমি যদি বলি এই মুহূর্তে পার্টিকেল কত, তাহলে দেখ
আর কস থিটা। এই মুহূর্তে পার্টিকেলের ওয়াই এর লোকেশন কত দিতে পারতাম, আর সাইন থিটা। তার মানে সেম জিনিসটাকে আমি লিখতে পারতাম ইকুইভ্যালেন্ট আর কস থিটা কমা আর সাইন থিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তো পজিশনও আমার সেই ওয়াইজ চেঞ্জ হতে থাকবে। এবার আমি যদি সেম জিনিসটাকে বলতাম যে তুই আমাকে এটাকে অ্যাজ এ পজিশন ভেক্টর দেখাতাম, স্মল আর ভেক্টর ইকুয়ালস টু প্লাস ওয়াই ক্যাপ এক্স কত, আর কস থিটা আর থিটা। এই পজিশন ভেক্টর যেটা আর, সেটাকেই আমি কোথাও বলে দিই ব্যাস, কোনো অন্যায় তো নেই। এই জিনিসটাই আমি এখানে বলছিলাম যে যে ঘটনাটা আমি এখানে এক্সপ্লেন করলাম, দেখ যে এখানে এটা যদি বলতাম ভেক্টর, এখানেও ভেক্টর এখানেও ভেক্টর। এবার ভেক্টরে অলরেডি তোরা পড়ে এসেছিস ভেক্টরের প্রোডাক্ট, ভেক্টরের প্রোডাক্টকে ক টাইপে ভাগ করা হয়, প্রোডাক্ট অফ এ স্কেলার উইথ এ ভেক্টর আর প্রোডাক্ট অফ এ ভেক্টর উইথ এ ভেক্টর। যখন দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশন হয় ক টাইপের, দু টাইপের, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট যখনই আসছে, কখনোই যখনই কোনো কিছুর রোটেটিং এফেক্ট তুই দেখতে চাইবি বা রোটেশনের কোনো কিছু, সার্কুলার কোনো কিছুকে দেখতে চাইছিস, তখনই আমাকে কাকে ইন্ট্রোডিউস করতে হয়, ক্রস প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করতেই হবে। সেই ক্রস প্রোডাক্টকে যদি ইন্ট্রোডিউস করি, সেম ফর্মুলাটাকে আমি লিখতে পারতাম কিভাবে, পি ভেক্টর ইকুয়ালস মেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ঘাবড়াস না, এক্ষুনি আমরা জাজমেন্ট করে নেবো যে হ্যাঁ আমরা ঠিক লিখলাম না ভুল লিখলাম। আর অ্যাক্সিলারেশনকেও তো তাহলে আমি অ্যাজ এ ভেক্টর লিখতে পারি, কি লিখতাম, টেনজেনশিয়াল এটি ইকুয়ালস টু আলফা ভেক্টর ক্রস করে এলো। যদি মনেও না থাকে, আমি জাজমেন্ট করলেই দেখবি, বুঝতে পারবি যে হ্যাঁ যেটা করলাম আমরা ঠিকই করলাম। ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ভেক্টর ইন্টু আর ভেক্টর, এটি ভেক্টর ইকুয়ালস টু আলফা ভেক্টর ইন্টু আর ভেক্টর। এবার দেখ, ভি ভেক্টর আর ভেক্টর লিনিয়ার টার্ম, এরা সবাই কোথায় থাকবে, প্লেন অফ সার্কুলার মোশনে থাকবে। স্যার ওমেগা তো অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর থাকবে, 100% অ্যাক্সিয়াল ভেক্টর বরাবর থাকবে। জাজমেন্ট আমরা সেটারই করবো যে হ্যাঁ ঠিক দেখলাম না ভুল দেখলাম। ফর্মুলা যেন মনে থাকে। দেখ স্কেলারে ফর্মুলা যদি মনে নাও থাকে, আমি যে কোনো ইনস্ট্যান্টে বার করে নিতে পারবো। আর ভেক্টরিক্যালি মনে রাখার জন্য প্রথম পয়েন্ট কি, যে হ্যাঁ যেটাই আসবে সেটা ক্রস প্রোডাক্টে আসবে, আর অ্যাঙ্গুলার টার্ম অলওয়েজ আগে থাকবে, মেগা আগে আলফা। এবার আমরা প্রপার জাজমেন্ট করি। তো আমি এখান থেকে কি করলাম, একবার যদি কনক্লুশন করি, ইউনিফর্ম সার্কুলার মোশন স্টার্ট করেছিলাম, ইউনিফর্ম সার্কুলার মোশনে দেখে নিলাম স্পিড কনস্ট্যান্ট কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না। কেন? কারণ না ডাইরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তারপর আমি ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, এদের মধ্যে রিলেশন, সিম্পল একটা ডেরিভেশন, কমপ্লিকেটেড কিছু নেই। এবার আমি একটু জাজমেন্ট করি। টপ ভিউ যদি দেখতাম, বাই যখনই আমি টপ ভিউ দেখছি, অ্যাক্সিস ওপর থেকে দেখছি,
তার মানে জেড তলার দিকে, টপ ভিউ এটাকে বলছি, টপ থেকে দেখছি। তো ওয়াই অ্যাক্সিস কি, বাইরের দিকে, অফ, ঠিক। এবার এইখানেই যদি আমি সার্কুলার মোশন দেখি, কি করছি আমরা জাস্ট জাজ করব যে হ্যাঁ ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমাদের মিলছে না মিলছে না। ধর সাপোজ আমি এই ইনস্ট্যান্ট ধরে নিচ্ছি, সার্কুলার মোশন হচ্ছে, ওপর থেকে যখন দেখতাম সার্কুলার ক্লকওয়াইজ পার্টিকেল কোথাও আমার, এই মুহূর্তে আমি যদি ভেলোসিটি দেখতাম, ভেলোসিটি ভেক্টর কোন এদিক বরাবর, এখান থেকে যদি দেখ 3D তে বোঝার চেষ্টা করতাম তাহলে ট্যানজেন্ট কোথাও, ঠিক। ঘুরছে যদি এদিকে, সেন্স অফ রোটেশন যদি এদিকে হতো, ওমেগা ভেক্টর কোন দিকে, আপওয়ার্ড ডাইরেকশন, আপওয়ার্ড ডাইরেকশন, ঠিক আছে। এখানে যদি আমি আসতাম, সেন্স অফ রোটেশন এদিকে, ওমেগা ভেক্টর তোর দিকে বেরিয়ে আসে, এখানে আমি করতাম ভেক্টরও ওয়ার্ড ডাইরেকশনে আছে, ঠিক। আর ভেক্টর পজিশন কোথায় স্যার পার্টিকেলের, সেন্টার থেকে দাঁড়িয়ে দিকে দেখতাম, এই আমার হয়ে যেত ভেক্টর, আর ভেক্টর সেম জিনিসটাকে যখন আমি টপ ভিউ থেকে দেখছি, এটা আমার হয়ে, ঠিক। এবার আগে ম্যাথামেটিক্যালি জাজ করি, তারপর পিক্টোরিয়ালিও দেখে নেবো যে সেম জিনিস আসছে না আলাদা কিছু আসছে। এবার দেখ ভি ভেক্টরকে আমি যদি এবার লেখার চেষ্টা করতাম, এখান থেকে দেখ বেটার বুঝতে পারবি যে ভি ভেক্টরের ডাইরেকশন কোন, নেগেটিভ জেড, মানে দেখ ভি ভেক্টরকে লিখতে পারতাম ম্যাগনিটিউড, তো ভি ডাইরেকশন কোন, মাইনাস কে, আর ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, পজিটিভ এক্স, আর ভেক্টরের ম্যাগনিটিউড হয়ে যেত আর কোন ডাইরেকশনে, আই ক্যাপ। গুড। যদি এরকম হয় আমি ফর্মুলা দেখলাম, হ্যাঁ কি হতে হবে আমাকে, ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, ঠিক। ওমেগা ভেক্টরের ডাইরেকশনের জন্য দেখ দুটা বেটার, কি লিখতে পারতাম, ওমেগা ভেক্টর ইকুয়ালস টু ডাইরেকশন জে ক্যাপের, জাস্ট এবার নিজেই জাজ কর, ওমেগা ভেক্টরের জায়গায় বসাতাম ওমেগা জে ক্যাপ, আর ভেক্টরের জায়গায় বসাতাম আর আই ক্যাপ, তাহলে ম্যাগনিটিউড হয়ে যেত ওমেগা ইন্টু আর, এদিকে থাকতো ক্রস জে ক্রস আই, যদি করতাম পেতাম আই ক্রস জে হলে আসতো কে ক্যাপ, জে ক্রস আই তাই কি এলো আমার মাইনাস কে ক্যাপ চলে এলো, বি ভেক্টর ছিল কত, মাইনাস কে, তার মানে ডাইরেকশন ম্যাচ করলো না করলো না, 100% স্যার ম্যাচ করলো, যা আমরা শিখলাম ম্যাচ করতে হবে মানে করতেই হবে। আমি যদি এবার পিক্টোরিয়ালি দেখি যে আমাকে ওমেগা ক্রস কি করতে হচ্ছে, আর করতে হচ্ছে, এবার দেখ সেখান থেকে আমি যদি দেখতাম এই ছবিটাতে ওমেগা ভেক্টরকে
কিরকম লিখেছিলাম, আর ভেক্টরকে স্লাইড করে যদি নিই, আর ভেক্টর ওমেগা ক্রস আর যখন করব, ক্রস প্রোডাক্টের রাইট হ্যান্ড রুল কি যে আগে তার উপর 4টে আঙুল নিয়ে বেঁকিয়ে নিয়ে যা সেকেন্ড রুল, ওমেগা ক্রস আর, তাই কি হতো ওমেগা আর, ওমেগা ক্রস আর যেই মুহূর্তে করছি থাম্বের ডাইরেকশন কোন, ইনটু দ্য প্লেন, ইনটু দ্য প্লেনের ডাইরেকশনটা কোন দিকে, ইনটু দ্য প্লেনের ডাইরেকশন হচ্ছে আমার মাইনাস কে, ভেক্টরও কত মাইনাস কে, ওমেগা ক্রস আর করলে আসতো টু দা, আশা করি ক্ল্যারিটি দিতে পেরেছি আর একটু হলেও ভিজুয়ালাইজেশন করাতে পেরেছি। দেখ মোস্ট অফ দ্য জায়গাতেই প্রবলেম সলভিং স্কিল চাই, সেটা যেই বল সেটা নিট বল, ফিজিক্সের জন্য একটাই জিনিস তোদের জাজ করা হয় প্রবলেম সলভিং স্কিলকে, সেখানে যদি ভিজুয়ালাইজেশন করতে পারিস প্রবলেম সলভিং অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, জাস্ট এইটুকুটাই। আমি মানছি যে আমাকে কেউ ছবি আঁকাবে না, তো তাও প্রবলেম সলভিং স্কিল ডেভেলপের জন্য ভিজুয়ালাইজেশন ম্যাথামেটিক্স একদম পারফেক্ট কম্বিনেশন। ঠিক, আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখ যে আমি রিলেশন তো বানিয়ে নিয়েছিলাম, কি রিলেশন বানিয়ে নিয়েছিলাম আমি এখানে বি ইকুয়ালস টু আর ওমেগা, ভেক্টরিক্যালি এটা হলো ঠিক, আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু আর আলফা বা আলফা ক্রস আর, যেটা খুশি বল। হেডিং আমার ছিল ইউনিফর্ম সার্কুলার মোশন, মানছি স্যার। যদি ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে স্পিড কি কনস্ট্যান্ট, স্পিড যদি কনস্ট্যান্ট হয় তার মানে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এই দিক ট্যানজেন্ট বরাবর থাকা অ্যাক্সিলারেশন কত হতে হবে, জিরো হতেই হবে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য স্পিড কনস্ট্যান্ট হয়ে গেল এনাফ, তো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে কত হতে হবে, তাহলে আমরা কেন বার করলাম, আমরা জাস্ট রিলেশন বার করার তাকে বার করলাম। ফার্স্ট পয়েন্ট আমি যদি বলে দিই এবার, স্পিড কনস্ট্যান্ট, সেকেন্ড পয়েন্ট ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল না, গুড এনাফ। থার্ড পয়েন্ট হচ্ছে ইকুয়ালস টু, তো এটি যদি জিরো হয় তাহলে 100% স্যার আলফা ইকুয়ালস টু কত, কন্ডিশন রেডি হচ্ছে আমাদের। এই 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 কন্ডিশন যদি হয় তাহলে আমার পার্টিকেল পারফর্ম করছে, ইউনিফর্ম সার্কুলার মোশন পারফর্ম করছে। ঠিক, মানছি। কিন্তু আমি স্টার্টিং থেকে বলছি যে যখনই কেউ কার্ভিলিনিয়ার মোশন করছে তার দু টাইপের অ্যাক্সিলারেশন, কি কি, নর্মাল বা রেডিয়াল, আর একটা হচ্ছে ট্যানজেনশিয়াল। এখানে দেখলাম ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনও কত হতে বাধ্য, জিরো হতে বাধ্য। বাদ কি কে থাকলো তাহলে আমার, একমাত্র যে বাকি থাকলো সেটা হচ্ছে আমাদের নর্মাল অ্যাক্সিলারেশন বা রেডিয়াল অ্যাক্সিলারেশন। একটু ছোট্ট একটা ডেরিভেশন দেখবো, ডেরিভেশন দেখার পরেও দেখবি আমার ফর্মুলা দিয়েই কাজ চলে যায়, তো আমি ডেরিভেশনও দেখে রাখছি, মেবি কোনো ভালো অঙ্কে আমাদের কাজে চলে আসতে পারে। এখন অবধি আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনে আছি, পরে কনক্লুশন হিসেবে সব কিছু অ্যাড করে দিই, আর যা কিছু অ্যাড করব থিওরিটিক্যাল বেসে কোশ্চেনও দেখবি ওখান থেকে বেশ কোশ্চেন। তো পার্টিকেল পরে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি, ধর আমি বলি ক্যালকুলেশনের জন্য বা ডেরিভেশন, টি ইকুয়ালস টু জিরোতে পার্টিকেল এখানে ছিল, ইকুয়ালস টু টাইমে পার্টিকেল পৌঁছালো এখানে, ছোট্ট যদি টাইম দিই আশা করি খুব বেশি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে না, তো এটাই হলো সেটাকে কত, টি থিটা। ঠিক, এবার আমি যে অ্যাক্সিলারেশনটা জানতে চাইছি সেই অ্যাক্সিলারেশনটা দেখ, এর আগে যখন আমি বলছিলাম ক্লিয়ার কাট বলেছিলাম যে একজন থাকবে যে কি করবে, ম্যাগনিটিউড চেঞ্জ করতে পারবে, আরেকজন ডাইরেকশন চেঞ্জ করতে,
যে ম্যাগনিটিউড চেঞ্জ করতে পারতো তার নাম ট্যানজেনশিয়াল, সে অলরেডি 0 হয়ে গেছে। ডাইরেকশন তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তার মানে হ্যাঁ রেডিয়াল বা নর্মাল অ্যাক্সিলারেশন থাকবে। এবার আমরা সেটাই যখন বার করতে চাইছি, অ্যাক্সিলারেশনের বেসিক ডেফিনেশন কি কাইনেমেটিক্স থেকে পড়া, চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম অ্যাভারেজ। সেটাকেই যদি আমি ইনস্ট্যান্টেনিয়াস দিয়ে দেখতাম, বলতাম ভেলোসিটি বাই টাইম টি। ঠিক। এবার এখানে যখন আমরা আসছি তখন দেখ চেঞ্জ ইন ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি যখনই আমরা বলি তখনই কি ফাইনাল মাইনাস ডিভাইডেড বাই ডেল্টা। ঠিক। ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, যদি দুটো দেখ ফাইনাল পজিশন এটা, ইনিশিয়াল পজিশন এটা, এদের দুজনের আমি করব সাবট্রাকশন করব। ঠিক। সাবট্রাকশন যদি করি তাহলে আমার এরকমও বলতে পারতাম ফাইনাল প্লাস অফ মাইনাস। অ্যাক্সিলারেশনে আসছি, অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড বার করা আমার প্রধান লক্ষ্য, তারপর বাদবাকি জিনিস অলরেডি আমার বেরিয়ে যাবে। এবার আমি যখন এখানে এলাম দেখ ম্যাগনিটিউড দুটোরই সেম, আমি যদি বলতাম ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা যদি আমার ফাইনাল হয়, ইনিশিয়াল এদিকে, দুটোরই ম্যাগনিটিউড সেম, ডাইরেকশন আলাদা, ভি ভেক্টর, তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলও কত হবে, এটা যদি ডি থিটা হয় এই অ্যাঙ্গেলটাকেও কত হতে হবে, থিটা। দুটো সেম ভেক্টর, তাদের সেম ভেক্টর সরি সেম ম্যাগনিটিউড, কিন্তু মধ্যে অ্যাঙ্গেলের ডিফারেন্স কত, ডি থিটা। এখানে যদি আমি এদের ডিফারেন্স বার করি, ডেল্টা ভি বার করি বা ডেল্টা ভি এর ম্যাগনিটিউড বার করতে চাইতাম, সিম্পলি দেখ কত আসতো, 2 ভি সাইন থিটা বাই কত, 2। সেম ম্যাগনিটিউডের ভেক্টরের ডিফারেন্স যখন আমরা করি তখন সেটা কত হয়ে যায়, 2 ইন্টু ম্যাগনিটিউড অফ এনি ওয়ান ভেক্টর সাইন অ্যাঙ্গেল বিটুইন দেম ডিভাইডেড বাই কত, 2। একটা এটা বলতে পারিস, আর না হলে সিম্পলি ভেক্টরের সাবট্রাকশনের ফর্মুলা লাগাতে পারিস। ভেক্টরের সাবট্রাকশনের ফর্মুলা কি ডিসকাস আমরা সবই করে নিই যখন করছি। ভেক্টরের সাবট্রাকশনের ফর্মুলা বলতে এইটা তার ম্যাগনিটিউড ভি, ফর্মুলা হচ্ছে রুট আন্ডার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, রুট আন্ডার স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, থিটার জায়গায় কত, থিটা। তাহলে দেখ 2v স্কোয়ার বাইরে বেরিয়ে আসতো, একটা 2 থাকতো, থাকতো 1 মাইনাস থিটা। ঠিক। 1 মাইনাস কস 2 থিটার ফর্মুলা হয় কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা, তাই তো? আচ্ছা, না হই কি বললাম, 1 মাইনাস কস 2 থিটা, এটার ফর্মুলা হয় 2 থিটা। তাহলে আমি যদি বলতাম 1 মাইনাস কস থিটার ফর্মুলা 2 সাইন, যে অ্যাঙ্গেলটা ছিল তার হাফ, থিটা বাই কত, 2। সেখান থেকে তাহলে আমি বলতে পারতাম রুট আন্ডার 2 অলরেডি 2 থিটা 2, 2a স্কোয়ার বাইরে এলো, সাইন স্কোয়ার ডি থিটা বাই 2 বাইরে এলো, আলটিমেট রেজাল্ট কি পেয়ে যেতাম, ডেল্টা ভি ইকুয়ালস টু 2v সাইন ডি থিটা বাই 2। আশা করি
সব চারিদিক দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করলাম এবং এটা ক্লিয়ার হয়েছে। আমার কাজ ছিল কি, আমার কাজ ছিল অ্যাক্সিলারেশন বার করা। অ্যাক্সিলারেশনের মধ্যে ধর আমি বলে দিচ্ছি অ্যাক্সিলারেশনের ম্যাগনিটিউড লিখতাম, তাহলে ডেল্টা ভি বাই ডেল্টা টি, ডেল্টা ভি বাই ডেল্টা টি করলাম। ডেল্টা ভি আমার কত এলো, ডেল্টা ভি এলো 2v d থিটা বাই 2 ডিভাইডেড বাই টাইমের চেঞ্জ কত ছিল 0 থেকে d কত। এবার এটা আশা করি সবাই জানি যে আমার থিটা যখন ভেরি স্মল হয় তখন সাইন থিটা প্রক্সিমেট ইকুয়ালস টু কত হয়ে থিটা, ট্যান থিটা অ্যাপ্রক্সিমেট ইকুয়ালস টু থিটা হয়ে যায়, কস থিটা অ্যাপ্রক্সিমেট কত হয়ে যায় 1। ফিজিক্সের জন্য এই অ্যাপ্রক্সিমেশনটা বহু জায়গায় দেখতে পাবি, থিটা যখন ভেরি স্মল হয় ঘটনা। সেম যদি আমি এখানে অ্যাপ্লাই করি, ছোট্ট টাইমের গ্যাপ ছিল, ছোট্ট অ্যাঙ্গেল ছিল, তাহলে আমি কি বলতে পারবো এবার যে এটাও তো তাহলে স্যার খুব ছোট্ট অ্যাঙ্গেল, তাহলে সেম জিনিসটাকে লিখতে পারতাম সাইন থিটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু থিটা, তাহলে লিখতাম থিটা বাই 2 ডিভাইডেড বাই কত 2, 2 ক্যান্সেল হতো, এই পড়ে থাকলো থিটা বাই থাকলো এদিকে ডি থিটা বাই ডিটি ওমেগা হয়। বাপরে স্যার, এতক্ষণে আমি পেলাম কি অ্যাক্সিলারেশন। কোন অ্যাক্সিলারেশন? এটাই আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। এ সি কিসের জন্য রেসপন্সিবল? একমাত্র ডাইরেকশন চেঞ্জ করার জন্য রেসপন্সিবল কে? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কি পেয়ে গেলাম? ভি টু ওমেগা। ডেরিভেশন করলাম, ডেরিভেশনের জন্য নানান রকম ম্যাথামেটিক্স, কোথাও না কোথাও দেখবি কোনো না কোশ্চেনে এই ম্যাথামেটিক্স কাজে লেগে যায়। ফিজিক্সের ক্ষেত্রে দেখ, আমি এটা মানছি ক্যালকুলেশন ডেরিভেশন হেক্টিক হয়ে যায় কিছু, সুবিধাটা কি এরকম জিনিস বারবার প্রতি চ্যাপ্টারে দেখবি কোথাও না কোথাও রিভিশন হতেই থাকছে হতেই থাকছে, বিশেষ করে কোন জায়গাটায় মেকানিক্সের পার্টটাতে, আর যখন এসএইচএম ওয়েভ পড়বি তখনকার পার্ট, ওই ম্যাথামেটিক্সই দেখবি ম্যাক্সিমাম জায়গায় কাজে লেগেছে। ঘাবড়ানোর দরকার নেই, দেখছি ফর্মুলা মনে রাখবো, বুঝবো, আস্তে আস্তে দেখবি অলরেডি সেট হয়ে যাবে। সেট করার জন্য এই কথাটা আমি বারবার তোদের বলে থাকি, ফিজিক্স কখনোই থিওরি পড়ে ডেরিভেশন করে সেট হয় না। ফিজিক্স সেট করার জন্য করতে হয় প্রবলেম। যত ভালো ভালো প্রবলেম করবি, যত আটকাবি, তত মাথার মধ্যে গিয়ে দেখবি গেঁথে যাচ্ছে, তোরই ইমপ্রুভমেন্ট হচ্ছে। চলো লেটস মুভ অ্যাহেড। কি পেলাম আমরা এখন অবধি? তাহলে এ সির ম্যাগনিটিউড পেয়ে গেলাম টাইমস, এবার একটু আগেই আমি দেখে এলাম যখন প্রথম ডেরিভেশনটা করছিলাম ভি ইকুয়ালস টু কত হয় আর, তাহলে ভি এর জায়গায় যদি আমি এবার বসিয়ে দিতাম ওমেগা আর 2 থাকতো, কত পেয়ে যেতাম ওমেগা আর পেয়ে যেতাম। আবার ওমেগার জায়গায়ও তো আমি বসাতে পারতাম ভি বাই আর, বাই তাহলে দেখ হয়ে যেত। এতগুলো ফর্মুলা আমি পেয়ে গেলাম কার? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, তার নাম অ্যাক্সিলারেশন, তার নামই নর্মাল অ্যাক্সিলারেশন। কোশ্চেনে ইচ্ছে করে নাম পাল্টে কনফিউজ করার চেষ্টা করে, বাই চান্স তুই একটা ভুলে যা আর তোর কোশ্চেন মিস হোক। কি পেলাম? স্কোয়ার বাই আর, সেটাই ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার টু আর, সেটাই ইকুয়ালস টু ওমেগা টাইম ভি। নেক্সট ইম্পর্টেন্ট রিলেশন, আবারও আমরা কি করলাম? লিনিয়ার টার্মের সাথে অ্যাঙ্গুলার টার্মের রিলেশন বানিয়ে দিলাম। এবার স্যার এটাও তো ভেক্টর, 100% এটা ভেক্টর। যখনই এটা ভেক্টর হয়ে গেল এসি,
তার মানে এখানেও কিছু না কিছু ভেক্টরের রিলেশন তো থাকবেই। রোটেটিং এফেক্ট সার্কুলার মোশন, তার মানে কিরকম প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট ভি স্কোয়ার ওমেগা স্কোয়ার। প্রোডাক্টের চান্স নেই, কারণ ওমেগা স্কোয়ার মানে ম্যাগনিটিউড, ভি স্কোয়ার মানেও কোথাও ম্যাগনিটিউডের কথা। দুটো জিনিস ভেক্টর, কার প্রাধান্য বেশি, অ্যাঙ্গুলার টার্মের প্রাধান্য বেশি। তো ওমেগা ক্রস কি হয়ে গেল, ভি। কনফার্ম করবো আমরা ডাইরেকশন থেকে, যেখান থেকে আমরা ডাইরেকশন দেখছিলাম, যে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি বেরিয়ে গেল, ওমেগা ক্রস ভি। এখনো অবধি যদি আমি না জেনে থাকি কোন ডাইরেকশন, দেখ এক্ষুনি আমি জানতে পেরে যাব কোন ডাইরেকশন। পয়েন্ট হিসেবে আমাদের সব নোটেড থাকবে, ঠিক। এবার এই ছবিতেই আমরা আসি, এই এক্সাম্পল দিয়ে জাজ করছি। আমার ওমেগা ভেক্টর কোন দিকে ছিল, আপওয়ার্ড ডাইরেকশনে। ভি ভেক্টর কোন দিকে, ইনসাইডে। ওমেগা ক্রস ভি যদি আমি করি, এখানে আমার ছবিটা একটু এঁকে দিই। ওমেগা ভেক্টর কত হবে এইদিকে, ভি ভেক্টর ইনসাইডে যাচ্ছিল, ঠিক। ঠিক ঘটনাটা কিরকম যদি আমি বলি, সাপোজ ধর ওমেগা ভেক্টর যদি এটা হয়, ভি ভেক্টর কোন দিকে, ইনসাইডে এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে। দেখতে আমি পাচ্ছি না 3D তে, এরকম ভাবে। এবার এটা ওমেগা ভেক্টর, এটা ভেক্টর। ওমেগা ক্রস ভি করলে থাম তোকে কার ডাইরেকশন দেবে, ওমেগা ক্রস এটা ছিল কিরকম এই, তাহলে ডাইরেকশন কোন, এই মুহূর্তে আমার দিকে। কিন্তু ছবি ওয়াইজ যদি আমি কানেক্ট করার চেষ্টা করি, মেগা ক্রস অ্যাক্সিলারেশনের দিকে, অ্যাক্সিলারেশনের ডাইরেকশন এদিকে। এবার যদি আমি ছবিতে এটাই প্লট করি, তাহলে দেখ অ্যাক্সিলারেশন ডাইরেকশন, তো এখান থেকে যদি দেখতাম ডাইরেকশন এদিকে, এই মুহূর্তে পার্টিকেল এখানে আসতো, স্থির ডাইরেকশন দিকে, স্থির ডাইরেকশন দিকে। যদি মাথা খারাপ হয় তাহলে দেখ একটা জিনিস আমি মাথায় রাখবো, সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনের ডাইরেকশন কোন দিকে, অলওয়েজ টুয়ার্ডস সেন্টার। কি বললাম, অলওয়েজ টুয়ার্ডস সেন্টার। কেন্দ্রের দিকে যে অ্যাক্সিলারেশন হবে সেটাই ভেলোসিটির ওপর পারপেন্ডিকুলার। যদি পারপেন্ডিকুলার হয় তার ডাইরেকশন কোন দিকে, টুয়ার্ডস সেন্টার অফ দ্য সার্কেল। হোপ যে হয়েছে। এবার আমি দেখ এত কিছু ডেরিভেশন করার পর, এত জিনিস করার পর, এবার আমি ফাইনালি কনক্লুড করব কাকে, ইউনিফর্ম সার্কুলার মোশনকে। ইউনিফর্ম সার্কুলার মোশন, এবারে আমি যদি কনক্লুশন পেলাম, ইউনিফর্ম সার্কুলার মোশন হওয়া মানে কনস্ট্যান্ট স্পিড বা কিন্তু ভেলোসিটি কনস্ট্যান্ট না। ঠিক রিলেশন পেয়েছিলাম ইকুয়ালস ওমেগা, যদি খুব একটা সাংঘাতিক অঙ্ক না হয় তার মানে কনস্ট্যান্ট, যদি রেডিয়াস কনস্ট্যান্ট হয় ওমেগা ইকুয়ালস বাই আর, ম্যাগনিটিউড ওমেগাও কি হয় আমার কনস্ট্যান্ট। গুড স্যার। ওমেগা যদি কনস্ট্যান্ট হয়, ওমেগা ভেক্টর কি হবে স্যার, ওমেগার ম্যাগনিটিউড তো কনস্ট্যান্ট হলো, ওমেগা এস এ ভেক্টর কি কনস্ট্যান্ট, চেক করে নিই আমরা নিজেরা। দেখ সেন্স অফ মোশন তো এদিকেই ছিল, যেখানে খুশি ঘুরুক ওমেগা ভেক্টরের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, ওমেগা ভেক্টর একই ডাইরেকশনে আছে অ্যালং
পজিটিভ ওয়াই অ্যাক্সিস, সেন্স অফ রোটেশন ছিল এটা, ভি প্রতি মুহূর্তে চেঞ্জ হতেই পারে, কিন্তু ওমেগা যদি এখান থেকে দেখিস অলওয়েজ কোন ডাইরেকশনে, আউটওয়ার্ড বেরিয়ে আসে। তার মানে গুড নিউজ আমরা কি পেলাম, স্যার ওমেগা ম্যাগনিটিউড ওয়াইজ তো কনস্ট্যান্ট ছিলই। ওমেগা ম্যাগনিটিউড ওয়াইজ তো কনস্ট্যান্ট ছিল, ওমেগার ডাইরেকশনও কি হয়ে গেল, কনস্ট্যান্ট। এবার বুঝতে পেরেছিস কেন সায়েন্টিস্টরা এরকম দুটো অ্যাক্সিস, প্লেন, লিনিয়ার, অ্যাঙ্গুলার টার্মের চক্করে পড়েছিল? একটাই কারণে, কি কারণে? ঠিক আছে, লিনিয়ার টার্মে আমার বুঝতে সুবিধা, কিন্তু প্রতিটা লিনিয়ার টার্ম প্রতি মুহূর্তে ডাইরেকশন কি করছে, চেঞ্জ করছে, ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলেও। কিন্তু অ্যাঙ্গুলার টার্ম ওমেগা, ম্যাগনিটিউডও কনস্ট্যান্ট, ডাইরেকশন ওয়াইজও কনস্ট্যান্ট, এই জন্যই অ্যাক্সিয়াল ভেক্টরের কনসেপ্টটা আনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মেবি দেখতে পাবি তুই যে লিনিয়ার টার্ম ইউজ করলে আমার সুবিধা হচ্ছে, আবার কিছু কিছু ক্ষেত্রে অ্যাঙ্গুলার টার্ম ইউজেই বেশি সুবিধা হবে। ঠিক। আর এই যে পয়েন্টগুলো এখানে আমরা লিখছি, সেইগুলো কিন্তু ইট সেলফ এক একটা কোশ্চেন, অনেক বইয়ে, অনেক পিওয়াইকিউতে দেখতে পাবি কে কনস্ট্যান্ট না, এটা দিয়েই কোশ্চেন বানানো আছে। আর কোশ্চেনগুলো প্রিটি মাচ কনফিউজিং, কিন্তু কারণ স্টেটমেন্ট ওয়াইজ তোকে অপশন দেবে, সাংঘাতিক কোশ্চেন হয়ে যেতেই। ঠিক। থার্ড আসি, ইউনিফর্ম সার্কুলার মোশনে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত পেলাম, 0। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0 পাওয়া মানে আলফাও কত, 0, মানছি। তাহলে এটা ডাইরেকশনের কোনো প্রশ্নই নেই। নেক্সট যেটা পেলাম সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, সি, এসি ইকুয়ালস টু, ফর্মুলা কি পেলাম, ওমেগা টাইমস ভি, ওমেগা স্কোয়ার আর বা স্কোয়ার বাই কত আর। এসি অলওয়েজ ডাইরেক্টেড টুয়ার্ডস সেন্টার, directed towards center সার্কেল। যদি অলওয়েজ ডাইরেক্টেড সেন্টার অফ সার্কেল হয়, আরও একটা পয়েন্ট এখানে আবারও আমরা রিভিশন করে নিই, রেসপন্সিবল ফর ডাইরেক্ট স্পিড চেঞ্জ করার কোনো ক্ষমতা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের নেই। ওমেগা ভি কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তার মানে এসির ম্যাগনিটিউডও কি কনস্ট্যান্টই আসছে। ঠিক। তো আবারও দেখ, প্রতি মুহূর্তে যদি এসি প্রতি মুহূর্তে ভি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এসি তাহলে প্রথমে সেন্টারের দিকে অ্যাজ এ ভেক্টর, এসি আবারও কি হয়ে গেল, ঠিক কনস্ট্যান্ট হয়ে গেল। ইউনিফর্ম সার্কুলার মোশনের মেন কনক্লুশন, এখান থেকে বহু 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 থিওরিটিক্যাল প্রশ্ন পাবি। ইভেন কিছু কোশ্চেন এমনও হতে পারে, যদি আইডিয়া পুরো ক্লিয়ার থাকে, সেকেন্ডের মধ্যে উইদাউট টাচিং পেন অ্যান্ড পেপার সলভ হয়ে যায়। এই কনক্লুশন করলাম আমরা আপাতত। আর কিছু বাকি থাকলো কি আমাদের? আচ্ছা, ক্রস প্রোডাক্টের টার্মে বা ভেক্টরের টার্মে এখানেও আবারও একটা
পেজে সব মানে পয়েন্টের মধ্যে সবকিছু ইনক্লুড করে দিই। বি ভেক্টর ইকুয়ালস টু কি ছিল? ক্রস আর এসি ভেক্টর ইকুয়ালস টু কত ছিল? এগা ক্রস ভি আর আর কি থাকলো এখানে? এখানে তো আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন নেই, তার মানে এই একটা রিলেশন, একটা রিলেশন। ঠিক আছে, গুড এনাফ এখনকার জন্য। যে আমার ইউনিফর্ম সার্কুলার মোশনের মেন যা যা ঘটনা সেটা আমরা এখানেই করে রাখলাম। কিছু বেসিক জিনিস যেটা আগের লেকচারে আমি বলিনি এখানেই কনক্লুড করে দিই, বেটার হবে, খুব অসুবিধা আমার হবে না। দেখ, কিছু কিছু টার্ম এক্সট্রা থাকে। সাপোজ সার্কুলার মোশন পার্টিকেল পারফর্ম করা স্টার্ট করলো কোন সময়? ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 থেকে স্টার্ট করলো, একটা পুরো চক্কর ঘুরে আসবে, ওয়ান ফুল রেভলিউশন, ওয়ান কমপ্লিট রেভলিউশন বা ওয়ান কমপ্লিট রোটেশন, যেটা খুশি বল। ফর ওয়ান রেভলিউশন বা যদি একটা ফুল রোটেশন করে, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কতটা? 2 পাই। আগের দিনই দেখ বলেছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট অলওয়েজ আমরা কি ধরি? পজিটিভ ধরি। তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেল? ডেল্টা থিটা ইকুয়ালস টু আমার পাই। ঠিক স্যার, পুরোটা যদি ঘোরে নিশ্চয়ই কিছু না কিছু ফাইনাইট টাইম লাগে, তাতে সে যত জোরেই ঘুরুক না কেন, জিরোর কাছাকাছি টাইম তো কোনো মতেই রাখা সম্ভব না, কিছু না কিছু ফাইনাইট টাইম লাগবেই। তো টাইম টু কত টাইম? এবার দেখ, ওমেগার কথা আমি বলেছিলাম, ওমেগা অ্যাভারেজ, ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস। এখানে যদি কিছু টাইম লাগছে তাহলে আমি বলতে পারছি ওমেগা অ্যাভারেজ ইকুয়ালস টু ফর্মুলা কিছু ডেল্টা থিটা বাই ডেল্টা টি। ডেল্টা থিটা কত? 2 পাই। টাইম কত নিয়ে এসে? ক্যাপিটাল টি। ওমেগা কনস্ট্যান্ট না কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট। যদি স্যার কোনো কিছু কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয় তার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু ইকুয়াল হয়। আই হোপ কাইনামেটিক্সে অবশ্যই এটা পড়েছি। কি বললাম? কনস্ট্যান্ট ভ্যালুজের জন্য ইনস্ট্যান্টেনিয়াস আর অ্যাভারেজ ভ্যালু অলওয়েজ কি হয়? ইকুয়াল। তার মানে এখানে আমি সেটাকে বলে দিতে পারি ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস বা ইনস্ট্যান্টেনিয়াস, কি পেয়ে গেলাম? ওমেগা। সেখান থেকে আবারও কনক্লুড করতে পারতাম কি? ওমেগা ইকুয়ালস টু 2 পাই বাই ক্যাপিটাল টি। সেম জিনিস, এই যে এখান থেকে স্টার্ট হলো ওমেগার এইটা 2 পাই বাই ক্যাপিটাল টি, এসএইচএমে যাব, ওয়েভে যাব, ক্লাস 12 এসিতে, সব জায়গায় দেখবে একই চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে, কোনো কিছু আলাদা হচ্ছে না। ওমেগা ইকুয়ালস টু সিম্পলি কত হয়ে গেল? 2 পাই বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টিকে কি বলা হয়? টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড এক্ষেত্রে সার্কুলার মোশন অফ সার্কুলার, এরকম সার্কুলার মোশন হচ্ছিল, ইউনিফর্ম সার্কুলার মোশন হচ্ছিল। তো ঠিক আছে, আচ্ছা এখানে একটা ক্যাচ, যে আমার ওমেগাকে একটু আগেই আমি দেখে এলাম কি হিসেবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি হিসেবে। এখানে ওমেগাকেও বলতে পারি অ্যাঙ্গুলার ভেলোসিটি, এখানে আবার আরেকটা নামও কখনো কখনো বলে দেয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি
ফ্রিকোয়েন্সি বলে দেওয়া হয়। ইউনিট কি? ইউনিট তো স্যার একই, রেডিয়ান পার সেকেন্ড, দেখেই বুঝতে পারছি। ঠিক, ওমেগার ইউনিট রেডিয়ান পার সেকেন্ড। চালাকি করে ওরা, কোথায় চালাকি করে? রেডিয়ান পার সেকেন্ড না দিয়ে আরপিএম বা আরপিএস, রোটেশন পার মিনিট বা রোটেশন পার সেকেন্ড দিয়ে দেয়, ইচ্ছে করে, যাতে তুই ভুল করিস। নর্মালি আমাদের ওমেগার ইউনিট কি? পার সেকেন্ড। তো সেটাকেই চেঞ্জ করে দেয় ওরা। তো এটাকেও একটু স্টার মার্ক দিয়ে লিখতে কি প্রবলেমে ভুল করেই দেবে, কনসেপচুয়ালি কিচ্ছু নেই, খালি একটা ক্যালকুলেশনের জন্য। সাপোজ ধর বললাম পিএম রোটেশন বা রেভলিউশন পার, আরেকটা কি করে, আর পার সাপোজ ধর বলে দিয়ে মেগা কত, তো অঙ্ক সলভ করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? রেডিয়ান পার সেকেন্ডে। রেডিয়ানটা কিসের ইউনিট? অ্যাঙ্গেলের ইউনিট স্যার। রোটেশন যদি বলে তাহলে তো কোথাও না কোথাও পুরো ঘুরে আসাকে দেখাচ্ছে। কত বলে দিয়েছে ওমেগা? এক্স আরপিএম। ঠিক, তার মানে প্রতি মিনিটে কতগুলো করে রেভলিউশন করছে? এক্স খানা করে রেভলিউশন করছে। ঠিক, প্রতি মিনিটে এক্স খানা করে রেভলিউশন করছে, আর আমার ইউনিট চাই সেকেন্ডে। তো ফার্স্টেই আমি কনভার্ট করে এক্স বাই 60 রোটেশন পার সেকেন্ড। ঠিক, স্যার আমার রোটেশনে তো চাই না, আমার চাই কিসে? রেডিয়ানে। একটা রোটেশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? 2 পাই ফর 1 রোটেশন। ডেল্টা থিটা 2 পাই হয়। তাহলে যদি এক্স খানা রোটেশন কমপ্লিট করে তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 2 পাই ইন্টু এক্স। তো সিম্পলি আমরা কি করব? 2 পাই টাইমস এক্স ডিভাইডেড বাই 60। এত কি হয়ে গেল আমাদের? তো হয়ে গেল রেডিয়ান পার সেকেন্ড। এই কনভার্সনটা খেয়াল রাখিস, ছোট্ট একটা পয়েন্ট যদি মিস হয়ে যায় অনেক সময় আমাদের ভুল করিয়ে দিতে পারে, এই জাস্ট পয়েন্টটাই। ঠিক, কি কি দেখলাম তাহলে? একটা দেখলাম যে একটা ফুল রেভলিউশন কমপ্লিট করতে যে টাইম লাগছে তাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড টি। টাইম পিরিয়ড টি এর সাথে আমি দেখে নিলাম কার রিলেশন, ওমেগার রিলেশন। যেহেতু ইউনিফর্ম সার্কুলার মোশন, যেটা অ্যাভারেজ ভ্যালু সেটাই কোথাও না কোথাও ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। কতক্ষণের জন্য? যতক্ষণ ফুল রোটেশন হচ্ছে ততক্ষণের জন্য। রিলেশন দেখলাম, এই রিলেশন দেখলাম, আর একটা টার্ম থাকে কি? ফ্রিকোয়েন্সি। সিম্পল ফ্রিকোয়েন্সি, সিম্পল ফ্রিকোয়েন্সি। এবার ফ্রিকোয়েন্সির হিসেবটা কি? যে দেখ, ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড, এখানে যে রিলেশনটা, টাইম পিরিয়ডকে কি বলা হয়? একটা ফুল রোটেশন কমপ্লিট করতে যে টাইম লাগে সেটাকে যদি আমি টাইম পিরিয়ড বলি, ফ্রিকোয়েন্সিকে কি বলা হচ্ছে? 1 সেকেন্ডে যতগুলো ফুল রেভলিউশন করবে সেটাকেই ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। কি বললাম? নাম্বার of solutions completed in 1 second। পার সেকেন্ডে যতগুলো করে রেভলিউশন করছে সেটাকেই আমি সিম্পল কি বলে দিচ্ছি? শুধু ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছি। গুড। তাহলে আমার এটা যদি শুধু ফ্রিকোয়েন্সি হয় যে 1 সেকেন্ডে কতগুলো রেভলিউশন কমপ্লিট করছে, তাহলে দেখ আমি বলতে পারি, সাপোজ ধর আমি বলছি ফ্রিকোয়েন্সি আমার এফ,
কিছু কিছু জায়গায় কিছু কিছু বইয়ে স্মল এন দিয়েও আমরা সিম্পলি দিয়ে দেখাচ্ছি এফ ওয়ান সেকেন্ড যদি তাহলে একটা রেভল কত টাইম লাগবে 1/সেকেন্ড। একটা রেভলিউশনের যে টাইম সেটাকেই তো আবার আমরা টাইম পিরিয়ড, তার মানে কি 1/t, t equals to অলরেডি আচ্ছা টি ইকুয়ালস টু যদি আমি এখান থেকে বার করতাম কত আসতো 2π/ওমেগা, সেখান থেকে আমার হয়ে যেত কি ω/2π ফ্রিকোয়েন্সি। এটা অনেক সময় এই রিলেশনটা ইউজ করা হয়, ওমেগা ইকুয়ালস টু কত 2πf। একবার এই পোর্শনে এই জিনিসগুলোকে সেট করে নে, ওয়েভ, এসএইচএম, এসি, অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং সাইকেল যেটাই বল, সব জায়গায় সেম জিনিস রিপিটেটিভলি চলতে থাকবে, ওয়েভ অপটিক্স প্রত্যেকটা জায়গায়। যে আর যদি আরেকটা বলি যে আমার ফ্রিকোয়েন্সির ইউনিট কি, ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে দেখ 1/টাইম, তার মানে 1/সেকেন্ড। সেটাকেই কোথাও বলা হয় হার্টস, বা সেটারই আরেকটা ইউনিট কোথাও কোথাও বলে দেওয়া হয় সাইকেলস পার সেকেন্ড। অনেক কিছু ইনফরমেশন একসাথে দিয়ে দিলাম, খুব বড় সড়ো ইনফরমেশন না, যে আমার তো মনে হয় ইউ আর মানে যথেষ্ট যে স্যার ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আশা করি সবাই সব কিছু জানি, তো তার সত্ত্বেও আবার আমি যত কিছু সম্ভব হয় বলে দিলাম। কেয়ারফুলি নোট করিস, কেয়ারফুলি দেখতে থাকিস, প্রবলেমে গিয়ে কিন্তু আমরা অ্যাকচুয়াল কনসেপ্ট বুঝতে পারবো। এখনো অবধি আমরা কি দেখলাম, এখনো অবধি আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন দেখলাম, ঠিক। নন ইউনিফর্ম যদি হয় খুব বেশি কিছু চেঞ্জ হবে না, সেটা আরো ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। আজকে টোটাল জিনিসটাই যখন আমি বলে দিলাম, একটু কেয়ারফুলি এই নোটটাকে করিস, কারণ এটাই আমার ম্যাক্সিমাম পোর্শন যেখান থেকে নানান রকম রিলেশন আমি বানিয়ে দিলাম। এটা আমাদের ইউনিফর্ম সার্কুলার মোশনে কে কনস্ট্যান্ট হবে না, প্রতিটা জিনিসের হিসাবপত্র আমি এখানে দিয়ে দিলাম, কি কি থাকছে না থাকছে এটাও দিয়ে দিলাম। এখানে একটা পয়েন্ট আমি অ্যাড করে দিই যে a particle cannot perform circular motion without c। সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যদি না থাকে কারোর পক্ষেই সার্কুলার মোশন করা সম্ভব না। তার মানে সার্কুলার মোশনের জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কি টাইপের কন্ডিশন, নেসেসারি কন্ডিশন, মানে এসি নেসেসারি ফর সার্কুলার মোশন। হ্যাঁ, কেস দেখলাম আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনের, কিন্তু ইউনিফর্ম হোক আর নন ইউনিফর্ম এসি কে তো থাকতেই হবে, এটা ছাড়া কোনোদিন সার্কুলার মোশন করা কারোর জন্য সম্ভব না। আশা করি যতটুকু বললাম সবার সবকিছুই মোটামুটি ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের অফলাইন ব্যাচে খুব ইজিলি আমরা সেগুলো সামনাসামনি ক্লিয়ার করে নিতে পারবো। প্রবলেম প্র্যাকটিসেরও কিছু সেশন আমরা অনলাইনে দেবো, কিছু অফলাইনে দেবো। আশা করি এই দিয়ে আমাদের খুব ভালো মতো হয়ে যাবে। হোপ যে ঠিকঠাকভাবে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশনটা করতে পারলাম। এরপরে নন ইউনিফর্ম সার্কুলার মোশনটা একটু দেখেই তারপরে আমরা শিফট করে যাব কোন জায়গায়, শিফট করে যাব ডাইনামিক্স, যেখানে ফোর্সের হিসেবটা হবে। এখনো অবধি কিন্তু আমি কাইনামেটিক্সেরই সার্কুলার মোশনের কাইনামেটিক্সের ওপরেই পড়ে আছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।